بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম, আমি সিরাজ বলছি। তো আজকে আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপস গুলো কিভাবে পিসিতে ইউজ করবেন। যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপস পিসিতে ইউজ করতে পারবেন। তো এটার জন্য তো এটা অনেক ওয়ে রয়েছে, যেমন আমরা সবাই নাম জানি, যেটা কমন একটা নাম জানি, সেটা হচ্ছে ব্লু স্টার। এটা আসলে ভালো না, আপনার পিসি কে অনেক স্লো করে দিবে। আর এটা হচ্ছে আপনার পিসি 2 জিবি র্যাম দিয়ে দিবে, একাই 2 জিবি র্যাম দিবে, প্লাস স্লো হয়ে যায়। আর এখানে স্লো ভাবে কাজ করা যায়। তো এরপরে আমি যদি আরো বলি, যাদের গ্রাফিক্স কার্ড রয়েছে, পিসিতে গ্রাফিক্স কার্ড রয়েছে, প্লাস হচ্ছে পিসি গুলো পুরাই 3, 4, 5, 7, তো তাদের জন্য হচ্ছে আমি সাজেশন দিই যে তারা যেন এআরডি অথবা নক্স এটা ব্যবহার করে, অথবা হচ্ছে মেমো সেটআপ। এই তিনটা অনেক ভালো, অ্যান্ডি, মেমো আর হচ্ছে নোটস তাদের জন্য। তবে এখানে এগুলো ইনস্টল করলে অবশ্যই আপনার গ্রাফিক্স কার্ড থাকতে হবে, গ্রাফিক্স কার্ড ছাড়া পারবেন না। তবে হ্যাঁ, আরো একটা ওয়ে রয়েছে, আমি এটা বলবো যে গ্রাফিক্স কার্ড লাগবে না আপনার যদি কম্পিউটার হচ্ছে কোরাই 2 হয়, আর র্যাম যদি বলতো না 2 জিবি না 1 জিবি না 512 MB যদি র্যাম হয়, তবুও আপনারা অ্যাপস ইউজ করতে পারবেন। ওই অ্যাপস এর মাধ্যমে, পিসি অ্যাপস একটা, ওটার মাধ্যমে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপস ইউজ করতে পারবেন। আপনার পিসি স্লো হবে না, কোনো কিছু হবে না। আর কি খুবই কম র্যাম খায় এটা, আমি সাজেস্ট করবো এটা তাদের পুরাই 3 হোক 5 হোক, কিংবা হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড থাকুক কিংবা না থাকুক, আপনারা যদি এই অ্যাপসটি ইউজ করেন, হচ্ছে ইউআরভি অ্যান্ড্রয়েড। তো এই অ্যাপসটা যদি আপনারা ইউজ করেন, তো এটা একটা সুবিধা কি পাবেন আপনারা, আপনাদের গ্রাফিক্স কার্ড থাকুক কিংবা না থাকুক তার কোনো প্রয়োজন পড়বে না। প্লাস হচ্ছে আপনার র্যাম খুবই কম খাবে। এখানে আপনার পিসির র্যাম যদি হয় 512 MB, তবু এটা আপনি চালাতে পারবেন। তাহলে একটু বুঝেন যে এটা কত একটা ফাস্ট আর কত ইজি একটা সফটওয়্যার। আপনি এগুলো যে কোনোটাই যদি ইনস্টল করেন, দেখবেন আপনার র্যাম 1 GB হলেও খাবে, অ্যান্ডি 1 GB খাবে, এরকম নক্স 1 GB খাবে, গ্রাফিক্স কার্ড ভালো। কিন্তু আমার তো অ্যাপস চালানোর লেখা, আমি এটাতেও চালাতে পারি, এই একটা বললাম। তো আরো একটা ওয়ে রয়েছে যে আপনারা হচ্ছে কোনো অ্যাপস না ইনস্টল করেও চালাতে পারবেন, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারের মাধ্যমে। তো ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিভাবে করবেন, তারপরে আমি ইউআরভি অ্যাপস নিয়ে আলোচনা করবো। তো ক্রোম ব্রাউজারে দেখেন, আমরা যখন ক্রোম ব্রাউজারে আপনারা যাবেন, তো ক্রোম ব্রাউজারের কিছু আমি জিনিস দেখাই। আপনারা ফার্স্টে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপস, এই অ্যাপসে ক্লিক করবেন, দেখবেন আপনাদের এসব থাকবে না, ওয়েব স্টুডিও থাকতে পারে। তো আপনারা কি করবেন যে আমি একটা ARC ওয়েলডার, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই অ্যাপস এর মাধ্যমে এটা আপনারা ইনস্টল করে নেবেন। যখন ইনস্টল করবেন তখন আপনাদের এইরকম আসবে, দেখেন ARC ওয়েলডার। এটা হচ্ছে 400 MB এর উপর, একটু ওয়েট করতে হবে ইনস্টল দিয়ে, যেখানে অ্যাড হবে। এরপরে আপনারা করবেন কি, আপনাদের পিসিতে কিছু অ্যাপ রেখে দিবেন। যেমন আমি এখানে রাখছি কিছু অ্যাপ, দেখেন বিটকয়েন, আনসাইড, বিভিন্ন অ্যাপস, অল ইন ওয়ান, এইসব রাখছি। আর এইসব অ্যাপস গুলো আপনারা যদি নিতে চান, অবশ্যই আমার ভিডিও গুলো দেখবেন যে বিটকয়েন আর্নে ভিডিও আছে, সেখানে অ্যাপস এর কথা বলা আছে। এরপর অল ইন ওয়ান, অর্থাৎ আপনার সোশ্যাল মিডিয়াতে কিভাবে আপনি লাইক বাড়াবেন, আনলিমিটেড লাইক বাড়াতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা, আপনার ফেসবুকে আপনি আপনার প্রোফাইল পিক, এরপর ফেসবুক পেজ, এরপরে আপনার হচ্ছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব, ইউটিউবের কোনো ভিডিওর ভিউ, এরপর হচ্ছে আপনার ইউটিউবের লাইক, ডিসলাইক, এনিওয়ে সবকিছু পারবেন আপনি করতে। আবার এটা রিয়েল ভাবে করতে পারবেন, কোনো ফেক নয়। সেটা আমার ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন, ডিসক্রিপশন লিঙ্কে আমি ভিডিও লিঙ্ক দেবো, এখানে আমি দেখাই। তখন আপনারা ক্রোমে আসবেন, তো এটা ইনস্টল দেওয়ার পরে আপনাদের এইরকম একটা পাবেন ARC ওয়েলডার। তো ARC ওয়েলডারে আপনারা ক্লিক করার পরে যখন আপনারা ফার্স্টে ক্লিক করবেন, তো দেখেন আপনাদের এইরকম আসবে না, এখানে চুজ ফাইল চাইবে। তো আপনারা একটা দেখুন, একটা ফোল্ডার তৈরি করবেন, যেখানে আপনি ARC ওয়েলডারের আন্ডারে যেগুলো অ্যাপস ইনস্টল করবেন সেগুলো ফোল্ডারে জমা হবে। এটা আপনার সি ড্রাইভ বা অন্য কোনো ড্রাইভে করতে পারেন। তো চুজ ফাইলের নাম দিবেন, একটা দেওয়ার পরে এরকম আসবে, যেখানে আপনার অ্যাড ইউর এপিকে ফাইল তারপরে দেখেন এখানে আপনি কোন জায়গা থেকে অ্যাপটা নেবেন। মনে করেন আমি এখান থেকে আমি কি নেবো, এই বিটকয়েন
বিটকয়েন আর এটা নিলাম। এটা নেওয়ার পরে কি করব, একটু ওয়েট করতে হবে, রিলোড নেই। আমি সবচাইতে মনে করি দুটাই সেট, এআরসি ওয়েল্ডার এটাও আপনার পিসি স্লো করবে না, আর হচ্ছে আপনার ইউআভি দুইটা অ্যাপস অনেক ভালো। ইউআভি ডাউনলোড লিঙ্ক আমি দেবো, এখানে পাবেন। আমি দুটা সিস্টেম করে দিচ্ছি, এই দেখেন আমাদের ওয়েবসাইট, এখানে ডাউনলোডে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারেন। খুবই সুপার একটি এটা অ্যাপস, এটা ইনস্টল করার পর কাজ করতে পারেন। আর এখানে ফার্স্টে যেহেতু ডাউনলোড হচ্ছে অ্যাপসটা, এখানে ডাউনলোড হয়ে একটা আপনার এই দেখেন হয়ে গেছে। দেখেন বিটকয়েন আর ট্রাস্ট করলে এটা আমি অ্যাপটা দিয়েছি। তারপর দেখেন এখানে আপনি কোন অপশন রাখবেন সেটা চেঞ্জ করতে পারবেন আপনি এখান থেকে। আর এখানে আপনি ট্যাবলেট আছে, দেখেন ট্যাবলেট আপনি ফোটাও করতে পারবেন। আর এটা দেখেন, এটা যদি আপনি ডিসেবল করে দেন তাহলে আপনি স্ক্রিন ছোট বড় করতে পারবেন না, যা দিবেন তাই থাকবে, এটা এরকমই রাখবেন। এটা আপনি কিন্তু ট্যাবলেট দিবেন না ফোন দিবেন সেটা দিবেন, ট্যাবলেটই রাখলাম, দিয়ে টেস্টে ক্লিক করবেন। আগে একটা অ্যাপস ইয়ে করেছিল, ওটা ক্যান্সেল করলাম। আমরা দেখেন যখন এই টেস্টে ক্লিক করব তখন আমার হচ্ছে ক্রোমে এরকম ভাবে এসে অ্যাড হয়ে যাবে। আমার এই অ্যাপস আমি ক্লিক করে দেখেন আমি এতগুলো অ্যাপস এখানে করছি, এ দেখেন অল ইন ওয়ান করছি আর অল ইন ওয়ান, এগুলো অ্যাক্টিভ করে রাখি নাই, ইনঅ্যাক্টিভ করে রাখছি, বেশি অ্যাক্টিভ না করাই ভালো। আমি এইরকম করে আপনার তো এখানে কি করবেন, আমি এটা কাটে একটু লোড নিবে ফার্স্ট নাই, তারপর থেকে আর কোনো প্রবলেম হবে না। দেখেন এইভাবে আপনার অ্যাপসটি খুলে যাবে, আর এই অ্যাপটি আপনাকে ছোট করে স্কিপ করতে দেবে। তো যাদের পিসির ইয়াটা ভালো, প্রসেসরটা অনেক ভালো, তাদের জন্য অনেক ভালো ফাস্ট কাজ করবে এখানে। যেভাবে আপনি সুবিধা মতো স্ক্রিন ছোট বড় করতে পারবেন, কিন্তু আপনি ওটা ডিসেবল করে রাখলে করতে পারছেন না, এটা খেয়াল রাখতে হবে। দেখেন আমি ছোট বড় বেশি করছি দিয়ে ক্লোজ হয়ে গেছে, এইবার বেশি ছোট বড় করা যাবে না বারবার। তো তারপরে আমরা মনে করেন এটা আমরা ইউজ করবো, এটা দেখলাম আর এক্সটেনশনে এরকম ভাবে অ্যাড হয়ে যাবে আপনাদের, এরকম ভাবে প্রত্যেকটা অ্যাড হবে। তারপর দেখেন অ্যাপস গুলো এখানে পাবেন, অ্যাপসে ক্লিক করলে যাবেন। তো তারপরে আসেন আমরা এখন ইউআভি এই অ্যাপ সম্পর্কে আলোচনা করবো। ফার্স্টে এটা গেলাম, এটা আপনার খুবই কম র্যাম খাবে আর খুবই ভালো চলে, তবে একটু রান হতে একটু দেরি করে। এখানে রান হয় না কেন দেখাচ্ছি। তো এদিকে আমি আরেকটা কথা বলি, এখন এটা এদিকে রান হোক। এটা তো সিস্টেমটা বলে দিলাম, ওটা আপনি ফার্স্ট অ্যাপস ইনস্টল করে এইভাবে করতে পারবেন। তারপরে আসি আপনারা কি করবেন, আমি বললাম তো আপনাদের এখানে যতগুলো ভালো আছে তার মধ্যে সবচেয়ে ভালো এটা, আপনাদের পিসির জায়গা খুব কম খাবে, আপনার পিসি স্লো করবে না, কোনো কিছু করবে না, সেটা হচ্ছে ইউহ্যাভ। এই অ্যাপস ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে কি করবেন, আপনারা এইরকম একটা অ্যাপস পাবেন, যে অ্যাপসে ক্লিক করবেন। তো ফার্স্ট ক্লিক করার পরে আপনার একটু রান দিবে, যেমন নাই অনেক কিছু দেখে আসবে, আস্তে আস্তে রান হবে। তারপরে আপনারা সেখানে কাজ করতে পারেন। দেখুন অল ইন ওয়ান ভিডিও আমার পিসিটার মান খুবই খারাপ, এই জন্য আমার এখানে স্লো দেখায়। তো আপনাদের পিসিটার যদি প্রসেসর অনেক ভালো হয়, যদি কোনো 3 কিংবা 5, আমার এটা ডুয়েল অনেক স্লো কাজ করে এখানে। ওটা বাদ দেন, এরপরে আমরা আসি, ওটা ওইভাবে আপনারা কাজ করতে পারবেন। আমি এটা কেটে দিলাম, সেইভাবে প্রতিটা আপনার অ্যাপস এইভাবে ইনস্টল দিতে পারবেন ওখানে ক্রোম ব্রাউজারের মাধ্যমে। আর এখন আসি আমি ইউহ্যাভ এই ব্রাউজার নিয়ে কথা বলি। এটা ইনস্টল দেওয়ার পরে তারপর রান করার সময় একটু ওয়েট করতে হবে, বিভিন্ন লেখা আসবে, তারপরে এরকম ইন্টারফেস পাবেন। তারপরে আপনারা দেখেন এখানে কত সুবিধা রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন, অ্যাপস গুলো আসবে। আমি কিছু অ্যাপস ইনস্টল দিয়েছি, অল ইন ওয়ান ভিডি, বিটকয়েন আর কোনো সাইট, তারপরে আমি সোশ্যাল মিডিয়া, এগুলো আমি দিয়েছি, তিনটা অ্যাপস ইনস্টল দিয়েছি। আর এগুলো আগে থেকে আপনার থাকে। আপনারা এখানে অ্যাপস ইনস্টল কিভাবে দিবেন, দেখেন ফাইলে আসবেন, আসার পরে দেখেন পার্ট টু অ্যাপস এখানে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে আপনার সিলেক্ট করতে হবে কোন ফোল্ডারের ভিতরে আপনার অ্যাপস গুলো রয়েছে। আমার ডেস্কটপে রাখছি, তো ডেস্কটপ সিলেক্ট করে আপনার ওপেনে ক্লিক করলে দেখেন আমি যে কটা ডেস্কটপে আমার অ্যাপস রয়েছে সবগুলো এই সাইডে শো করবে। দেখেন আমার 4টা অ্যাপস ডেস্কটপে রাখছি, দেখে 4টা শো করছে। তো আপনারা এখানে ক্লিক করে এটা ডাইরেক্ট দিতে পারেন, আবার এখানে ক্লিক করলে দেখেন চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন। আপনার হোমে ক্লিক করলে হোমেতে আসবে,
আর অ্যাপস এর জন্য এখানে যাবেন যেগুলো আপনি ইনস্টল করবেন। মনে করেন আমি এই অ্যাপসটি ইনস্টল করবো, এই অ্যাপসে ডবল ক্লিক করবেন, দেখবেন এই জায়গাটা আপনার এই মেনু বারটা দেখেন, এখানে আপনার 100% লোড দিবে, নিয়ে সেটা ইনস্টল হওয়ার পর এখানে চলে আসবে অল ইন ওয়ান। আর আপনাদের যখন অ্যাপস অনেক টাইমে ডিস্টার্ব করে, ক্লিক করবেন, ডিস্টার্ব ক্লিক করবেন, ফাইল থেকে আসে দেখেন রান এটিপি কমেন্ট, এখানে ক্লিক করে আপনারা এই পুরো সফটওয়্যারটা আবার রান তখন আবার ঠিক হয়ে যায়। তো দেখেন আমি অল ইন ওয়ান পিডিতে ক্লিক করলাম। এটা আপনি এরকম ভাবে রাখতে পারবেন, ট্যাবের মধ্যেও রাখতে পারবেন, আবার আপনি চাইলে যে রুট করতে পারবেন, ফোনের মধ্যে রুট করতে পারবেন, ইয়ে করতে পারবেন। এখানে স্ক্রিনে সব ইয়ে রয়েছে। তো আমার এটা হচ্ছে আপনার অল ইন ওয়ান। এখানে আপনি ইউটিউব দেখতে পারবেন, তারপর গুগল যেতে পারবেন, তারপরে আপনারা ফেসবুকে আসতে পারবেন। অল ইন ওয়ান এই অ্যাপসটিতে আপনি সবগুলো কাজ করতে পারবেন। এখানে এই অ্যাপসটি নিতে হলে অবশ্যই আপনারা ইয়ে করবেন, আপনারা কমেন্ট বক্সে লিঙ্ক দেখতে পাবেন। তো এখানে দেখেন আপনি এই অ্যাপস দিয়ে ইউটিউব দেখতে পাবেন ভালো মতো, খুব ফাস্ট। এখানে এটা আপনি অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করতে পারবেন, গুগলে যেতে পারবেন, ফেসবুক রয়েছে, ফেসবুক অ্যাপস এরপর রয়েছে টুইটার অ্যাপস, এরপর হচ্ছে আপনার লাইক বাড়ানোর জন্য ইনস্টাগ্রাম, আর লাইক বাড়ানোর জন্য ফলো ফাস্ট। আর লাইক কিভাবে বাড়াতে হবে রিয়েল ভাবে আমি একটু লম্বালম্বি করে দেখেন, লম্বালম্বি করলাম ইনস্টাগ্রাম পাবেন, তারপর আপনি ফেসবুক লাইভ টিভি দেখতে পাবেন, জাগো ভিডিও দেখতে পাবেন, আলিবাবা রয়েছে, আমাজন রয়েছে, অনেক কিছু রয়েছে এখানে, সবগুলো দেখতে পাবেন। এরপরে দেখেন এই একটা অ্যাপস গেল, আমি একটু আবার আমি নিচে আলে দেখেন নিচে চলে আসতেছে, উপরে গেলে উপর চলে আসতেছে, অ্যাপসটি অনেক ভালো। তারপরে আমি মনে করেন আবার আমি লম্বালম্বি করে নিলাম, নেওয়ার পর দেখেন আমি এটা বাদ দিব, এখানে মনে আসলাম, আসার পরে আর একটা অ্যাপস আমি করতে পারবো। এটা যদি একদম কেটে দিয়েছে এখানে আসে এভাবে কেটে দিবে, এভাবে চলে যাবে। তারপরে আবার একটা অ্যাপস অন্য একটা অ্যাপস ইনস্টল করতে পারবেন, বিটকয়েন ডান টাস্টফুল বা বড় সাইট এখানে দেওয়া আছে। এখানে আপনার অনেকে বিটকয়েনে কাজ করে, তারা মনে করেন যে টাস্টফুল সাইট খুঁজে পায় না, প্লাস হচ্ছে দেখা যায় যে আপনার অনেকগুলো অ্যাপস ইনস্টল করতে হয়, বিটকয়েন বেসের জন্য একটা অ্যাপস, তারপরে আপনার বিভিন্ন আর কি ব্ল্যাক কয়েন বিভিন্ন কিছু। তো এগুলো বিভিন্ন অ্যাপস ইনস্টল করার আমি এমন সিস্টেম করে দিয়েছি যে আপনি একটি অ্যাপসের ভিতরেই আপনি সবগুলো অ্যাপস পাবেন, অর্থাৎ কয়েন বেস পাবেন আপনি অ্যাপস। এরপরে আপনার এই ইয়েটা লাগে যে তারপরে হচ্ছে আপনার ব্ল্যাক কয়েন এটা লাগে, তারপরে আপনার এই তিনটা তো লাগে কাজ, তবে এখান থেকে আপনি বিটকয়েন আন এটা করতে পারবেন। এরপরে এখানে আমি কম্পিউটার সাইট দিয়েছি, তারপর আপনার কম্পিউটার এখানে সাইটে বিটকয়েনের সাইটগুলো রয়েছে, এগুলো থেকে আপনারা আর্ন করতে পারবেন যদি চান, আর যদি না চান। তো এই অ্যাপসগুলো এইভাবে করতে হয়, যে আমি আমার অ্যাপসের কথা বলছি না, আপনারা চাইলে এখান থেকে লিস্টেড না করে আপনারা এইসব অ্যাপসগুলো করতে পারেন, অনেক ভালো এগুলো আপনারা ইয়ে পাবেন, সুবিধা পাবেন। কারণ কি এটা আপনার কোনো র্যাম খায় না, আপনার কোনো পিসি স্লোই হবে না। দেখছেন আমার পিসিটা খুব ভালো না, তো অনেক ভালোভাবে আমি ইউজ করতে পারি, আমি এগুলো ইনস্টল দিতে পারি না। তো আমি খুঁজতে খুঁজতে অনেক কষ্ট করে এটা পাইছি, ভালো একটি পিসির অ্যাপস পাইছি যেটাতে আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো সহজে ইনস্টল করতে পারবেন। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর ওকে শেয়ার করলাম, আপনারা অবশ্যই এই ইউআভি অথবা আপনারা ক্রোমে এক্সটেনশনে আসে অ্যাপস গুলো অ্যাড করে এখানে কাজ করতে পারেন। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তো করবেন। তারপরে যদি একটু আপনার বেল আইকনে ক্লিক করে রাখেন, তাহলে আমি কোনো ভিডিও দিলে আপনারা সেই ভিডিও পাই যাবেন। আর আমি অবশ্যই আর সাইটগুলো নিয়ে ভিডিওগুলো দিই, যেগুলো আপনার ট্রাস্টেড সাইট সেগুলো নিয়ে আমি দিই। আর এখানে আমি আরো দিব, সেটা হচ্ছে আপনার অটোক্যাড যারা সিভিল অথবা আর্কিটেকচার করেন তাদের জন্য অটোক্যাডের টিউটোরিয়াল থাকবে, ফুল টিউটোরিয়াল গুলো থাকবে এখানে। এই টিউটোরিয়াল গুলো আপনারা দেখতে পারবেন, দেখে সহজে অটোক্যাড শিখতে পারবেন। আর অটোক্যাড আমি এখানে এমন ভাবে টিউটোরিয়াল দিব যে আপনি এই অটোক্যাড শিখে আপনি সিভিলের করতে পারবেন, মেকানিক্যাল করতে পারবেন, তারপর আর সিরিয়াল যারা ইঞ্জিনিয়ার তারাও এখান থেকে করতে পারবেন। এমন ভাবে শিখাবো আর কি আপনি যে কোনো চিত্র আপনি আঁকাতে পারবেন।
অবশ্যই আমার এখানে সাবস্ক্রাইব করবেন, প্লাস বেল আইকনে ক্লিক করবেন, আর দোয়া রাখবেন যাতে আপনাদের জন্য অনেক ভালো ভালো টিপস জানতে পারি। ওকে বাই। جزاك الله خيرا.